প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব রানী বিলকিস কে ছিলেন, তিনি কোন রাজ্যের রানী ছিলেন, তার রাজ্যের ঐশ্বর্য ও শক্তি কেমন ছিল, কিভাবে তিনি মহানবী সুলাইমান আলাইহিসসালামের বার্তা পেয়েছিলেন, কিভাবে তিনি সত্যের পথে আসার সিদ্ধান্ত নেন এবং কেমন এক অলৌকিক ঘটনার মাধ্যমে তার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। চলুন তাহলে সময়ের স্রোত পেরিয়ে চলে যাই সাবা রাজ্যের সেই সোনালী ইতিহাসে। সাবা নগরীর রানী বিলকিস ছিলেন আরব উপদ্বীপের অন্যতম জাঁকজমকপূর্ণ এক রাজ্যের শাসক। তার রাজপ্রাসাদ ছিল স্বর্ণ, রত্ন আর শিল্পকর্মে ভরা, যেন দুনিয়ার সব সৌন্দর্য সেখানে এসে জমা হয়েছে। চারদিকে ছিল অগাধ সম্পদ, দৃঢ় সেনাবাহিনী আর অসংখ্য দাসদাসী। রানী বিলকিস ছিলেন অসাধারণ জ্ঞানী, বিচক্ষণ ও সুন্দরী। তার বুদ্ধিমত্তার কারণে চারদিকের রাজারা তাকে সম্মান করত, কেউ কেউ ভয়ও পেত। কিন্তু এত ক্ষমতা, এত প্রাচুর্য থাকা সত্ত্বেও তিনি আল্লাহর একত্ব সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। একদিন নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে খবর আসে, দূরের এক দেশে একটি রানী আছে যার অধীনস্থ জাতি সূর্যকে দেবতা মনে করে পূজা করে। তিনি বিস্মিত হলেন যে তারা আকাশ জমিনের মহান স্রষ্টাকে ছেড়ে সৃষ্টিজগতের একটি ক্ষুদ্র বস্তু সূর্যকে উপাস্য করে নিয়েছে। সুলাইমান আলাইহিসসালাম একটি চিঠি লেখালেন এবং হুদহুদ নামের এক পাখির মাধ্যমে সেই চিঠি পৌঁছে দিলেন বিলকিসের কাছে। রানীর সামনে যখন চিঠিটি পড়া হয়, তিনি অবাক হয়ে গেলেন যে সুলাইমান আলাইহিসসালাম তাকে আল্লাহর একত্বে বিশ্বাস করতে বলছেন, অহংকার ছাড়তে বলছেন এবং শান্তির পথ বেছে নিতে বলছেন। রানী বিলকিস চিঠিটি পড়ে অনেকক্ষণ নীরব থাকলেন। তিনি জানতেন সুলাইমান হলেন এক অদ্বিতীয় রাজা, যার দখলে মানুষ, জিন, পশু পাখির সেনাবাহিনী। তাই তিনি তড়িঘড়ি যুদ্ধের কথা ভাবলেন না, বরং তিনি একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিলেন। উপহার পাঠিয়ে সুলাইমানের প্রতিক্রিয়া দেখবেন। কিন্তু যখন সেই মূল্যবান উপহার সুলাইমান আলাইহিসসালামের দরবারে পৌঁছায়, তিনি রাগান্বিত হয়ে বলেন, আমি কি এই দুনিয়ার সম্পদের লোভে আছি? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া যে কোনো উপহারের চেয়ে অগণিত গুণ বেশি মূল্যবান। এ কথা শুনে রানী বুঝলেন এটি সাধারণ কোনো রাজা নয়। তিনি সত্যের খোঁজে পাওয়ার আকাঙ্ক্ষায় নিজেই রওনা দিলেন সুলাইমানের দিকে। সুলাইমান আলাইহিসসালাম তার আগমনের খবর পেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে রানী বিলকিসের হৃদয়ে সত্যের আলো জ্বালানোর জন্য তাকে এমন কিছু দেখাতে হবে যা তার অহংকার ভেঙে দিয়ে সত্যকে গ্রহণ করার প্রস্তুতি দেবে। তিনি এক অলৌকিক নির্দেশ দিলেন, রানী বিলকিসের সিংহাসনটি তার রাজসভা থেকে আনার চেষ্টা করো। মুহূর্তের মধ্যেই জিনদের একজন শক্তিশালী ইফরেত বলল, আমি তার সিংহাসন এখানে এনে দিতে পারি আপনার সভা শেষ হওয়ার আগেই। কিন্তু এক আলিম ব্যক্তি, যার কাছে আল্লাহর দেওয়া বিশেষ জ্ঞান ছিল, বললেন, আমি এক পলকের আগে তা নিয়ে আসতে পারি। চোখের পলকেও সময় লাগল না, রানী বিলকিসের বিশাল সোনালী সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের সামনে উপস্থিত ছিল। সুলাইমান আলাইহিসসালাম সেই সিংহাসনকে একটু পরিবর্তন করতে বললেন, যাতে রানী এসে পরীক্ষা দিতে পারেন। অবশেষে রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত হলেন। প্রথমেই তার চোখ পড়ে এমন এক সিংহাসনের দিকে যা দেখতে অবিকল তার মতো, কিন্তু তবুও কিছুটা আলাদা। তিনি বিস্ময়ের সাথে বললেন, এটি তো আমার সিংহাসনের মতোই। তিনি তখন জানলেন এটি সত্যিই তার। কেউ কি পৃথিবীতে এমন কাজ করতে পারে যার উপরে কোনো সীমা বা স্মরণ নেই? এরপর তাকে এমন এক কাচের মেঝে দিয়ে হাঁটতে দেওয়া হলো, যা এতটাই স্বচ্ছ ছিল যে এর নিচের পানি যেন উপরের দিকে উঠে এসেছে মনে হচ্ছিল। তিনি ভেবেছিলেন এটি প্রকৃত পানি, তাই পা ভিজে যাবে, কিন্তু বুঝলেন এটি কেবল আলো আর স্বচ্ছ কাচের বিস্ময়। সীমাহীন জ্ঞান, শক্তি আর মুজিজা দেখে তিনি বুঝলেন এই রাজা আল্লাহর পক্ষ থেকে সত্য বার্তা নিয়ে এসেছেন। রানী বিলকিস মাথা নত করে বললেন, হে আমার রব, আমি এতদিন পর্যন্ত অজ্ঞতার মধ্যে ছিলাম। এখন আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সেই মুহূর্তে তার অন্তর আল্লাহর নূরে ভরে গেল, অহংকার গলে গেল, সত্যের পথে তিনি ফিরে এলেন। সাবা নগরীর সেই রানী, যার ছিল অগাধ সম্পদ আর গৌরব, আজ তার সবচেয়ে বড় অর্জন ছিল এক আল্লাহকে চেনা এবং তার নির্দেশে আত্মসমর্পণ করা। এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।